আমাদের মতো কর্মীদের এতদিন বাক্সবন্দি করে রাখা হতো। বিজেপি শীর্ষ নেতাদের বিরুদ্ধে ক্ষোভ উগরালেন দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু। গণতান্ত্রিক অধিকার যদি আমি আমার দলের ভেতরে যদি আমি সোচ্চার হতে না পারি, তাহলে আমি অপোজিশনের সাথে কি করে লড়বো? তো পুরোটা টিম ছিল, মানে আমার এগেনস্টে কোনোভাবে আমাকে ওপরে উঠতে দেবে না। হ্যাঁ, ডাব্বার মধ্যে ঢাক্কান দিয়ে রাখা, তো আমাদের মতন কার্যকর্তাদের সেটাই করা হয়। যাদের মধ্যে পোটেনশিয়ালিটি থাকবে তাদেরকে সামনে আনা হয় না। বিজেপির অন্দরমহলে মতবিরোধের ইঙ্গিত মিলল দিলীপ ঘোষের পত্নী রিঙ্কু মজুমদারের বক্তব্যে। শুক্রবার মেদিনীপুর শহরে RSS এর জেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ ও তার স্ত্রী রিঙ্কু মজুমদার। তিনি কার্যত বিজেপি নেতৃত্বকেই নিশানা করেন। তার মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। দিলীপ ঘোষের উপস্থিতিতেই বিজেপি রাজ্য নেতাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি, যা নিয়ে শুরু হয়েছে জল্পনা। বিধানসভা নির্বাচনের আগে মেদিনীপুর শহরের গণপতি নগরে একটি RSS এর কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে বিজেপি নেতা দিলীপ ঘোষ সহ বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন, তবে ছিলেন না শুভেন্দু অধিকারী সহ হিরোর মতো নেতারা। সেই অনুষ্ঠানে হাজির দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু ক্ষোভ উগরালেন সাংবাদিকদের সামনে এতদিন বিজেপির রাজ্য নেতাদের ব্যবহার নিয়ে। রিঙ্কু মজুমদার বলেন, বিজেপির একটি টিম ছিল যারা আমাকে ওপরে উঠতে দেয়নি। আমাদের মতো কর্মকর্তাদের বাক্সবন্দি করে রাখা হয়। তিনি আরও দাবি করেন, আমার বলাতে কিছু যায় আসে না। আমাদের সিনিয়র যারা আছেন তারা ভাববেন কে উপযুক্ত আর কে উপযুক্ত নয়। আমার উপরে সব নির্ভর করে না। আমি ইচ্ছে প্রকাশ করতেই পারি। আমি বহুদিন থেকেই বীজপুর এলাকার প্রার্থী হিসেবে লড়ার জন্য ইচ্ছে ছিল, সেটা 2021 সালের আগেই। তখন আমি জানতাম না যে আমার মেদিনীপুরের সঙ্গে সম্পর্ক হবে, আমার বিয়ে হবে। যদিও আমি থাকি নিউ টাউনে, ওখানে মুসলিম সংখ্যাধিক্য রয়েছে, জেতার সুযোগ কম। আমি জিততে চাই, এমন নয় যে দাঁড়াবার জন্যই দাঁড়িয়ে গেলাম। আমি চাই না আমার জীবনে কোনো নেতিবাচক থাকুক, আমি পজিটিভ সবেতে। এখন দেখা যাক কি হয়। নিজেকে এখনো 50-50 রেখেছি। আমি সুযোগ পেলেও পেতে পারি, আবার নাও পেতে পারি। আদেও দল সিদ্ধান্ত নেবে কিনা, আমাকে প্রার্থী করবে কিনা, সেই প্রশ্নগুলো আছে। তারপরে কে কোথায় দাঁড়াবে সেসব ভাবা হবে। সম্প্রতি রটেছে দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কুকে নাকি মেদিনীপুর বিধানসভার বিজেপি প্রার্থী করা হবে। সেই প্রসঙ্গে তিনি বলেন, এত বছরে আমাকে পঞ্চায়েতের জন্য ভাবেনি, একটা মণ্ডলের সাধারণ সম্পাদক পর্যন্ত করেনি আমাকে। আর আমাদের মতো লোকদেরকে রাজনীতিতে খুব মূল্য কম দেওয়া হয়, কারণ আমরা স্পষ্ট বক্তা, আমরা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখি। তাই বাংলার রাজনীতিতে আমাদের মতো লোক এদেরকে দূরে রাখাই হয়। এবারে গণতান্ত্রিক অধিকারে আমি যদি আমার দলের ভেতরে সোচ্চার হতে না পারি, তাহলে আমি বিরোধীদের সঙ্গে কিভাবে লড়ব? আমি মনে করি আমি মন খুলে কথা বলবো। তাতে কেউ যদি আমাকে ব্লক লিস্টেড করে দেয়, তাতে আমার কিছু করার নেই। আমি কোথাও কোনো বাজে কাজ করছি কিনা কেউ কিছু খুঁজে পাবে না। আমি বলাতে কিছু যায় আসে না। না, আমাদের যারা সিনিয়র আছে তারা ভাববেন কে উপযুক্ত আছে না আছে, এটা আমার নিজের উপরে ডিপেন্ড করছে না। আমি ইচ্ছে প্রকাশ করতে পারি, এতটুকুই। আমার তো বহু বছর ধরে বীজপুরটাই টার্গেট ছিল, বহু বছর মানে বেশ 21-এর আগে থেকে। তো যেহেতু ওটা আমার অরিজিন, তখন আমি জানতাম না যে আমার এরকম বিয়ে হতে পারে, মিদনাপুরের সাথে আমার ইন্টারলিঙ্ক হতে পারে, এগুলো তো আনপ্রেডিক্টেবল ছিল। তো সেই সময় বীজপুরটাই জানতাম। আর আমি থাকি নিউ টাউন 115 রাজারহাট নিউ টাউন বিধানসভা, কিন্তু সেখানে মানে একটু মুসলিম মেজরিটিজ আছে, ওখানে জেতার চান্সটা একটু কম। বিজেপির অন্তর্মহলে মতবিরোধের ইঙ্গিত মিলল দিলীপ ঘোষের পত্নী রিঙ্কু মজুমদারের বক্তব্যে। শুক্রবার মেদিনীপুর শহরে RSS এর জেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ ও তার স্ত্রী রিঙ্কু মজুমদার। তিনি কার্যত বিজেপি নেতৃত্বকেই নিশানা করেন। তার মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
দিলীপ ঘোষের উপস্থিতিতে না, সেটা- বিজেপি আর রাজ্য আমি নেতাদের বলে কি বিরুদ্ধে যায় যে ক্ষোভ উগরে দিলেন তিনি। আদৌ জানিয়ে শুরু decision হয়েছে নেবে কিনা, জল্পনা। আমাকে আদৌ বিধানসভা allot করবে নির্বাচনের কিনা, আগেই সেই মেদিনীপুর প্রশ্ন। শহরের তারপরে গণপতি তো নগরে একটি মানে location বা, RSS এর assembly কার্যালয়ের তো তারপরে উদ্বোধন করা selection হয়েছে। হবে না। অনুষ্ঠানে এবার candidate বিজেপি হিসেবে নেতা আমাকে দিলীপ ঘোষ বিবেচনা সহ করা হবে কিনা। বিভিন্ন স্তরের নেতারা কারণ উপস্থিত আমি, ছিলেন, তবে ছিলেন না খুব একটা শুভেন্দু কি অধিকারী বলবো, সহ হিরোরের এত মতো বছরে তো নেতারা। আমাকে বললাম না, সেই আমাকে অনুষ্ঠানে পঞ্চায়েতও হাজির ভালোই। দিলীপ ঘোষের স্ত্রী আমি মন্ডলের রিঙ্কু ক্ষোভ GSO উগরালেন পর্যন্ত আমাকে করে। সাংবাদিকদের সামনে। ঠিক আছে, একদিন বিজেপি আর আমাদের রাজ্য মতন নেতাদের মানুষদের কি না, ব্যবহার নিয়ে রাজনীতিতে value রিঙ্কু কমই থাকে। মজুমদার আর বলেন, আমরা স্পষ্ট বিজেপির একটি বক্তা, টিম ছিল যারা আমাকে আর ওপরে আমরা উঠতে decision দেয়নি, নেবার ক্ষমতা আমাদের রাখি, মতো আমরা অনেক কিছু কর্মকর্তাদের implement করতে পারি। এই বাক্সবন্দি ধরনের করে রাখা মানুষের হয়। politics, তিনি যে কোনো আরো দাবি politics হোক করেন, না কেন, আমার বিশেষ করে বলাতে বেঙ্গল কিছু politics, যায় আসে এই না। ধরনের মানুষকে আমাদের একটু side সিনিয়র করা যারা হয়। আছেন তারা আর ভাববেন কে গণতান্ত্রিক অধিকার উপযুক্ত যদি আমি আর আমার কে দলের ভেতরে উপযুক্ত থেকে নয়। সোচ্চার হতে না আমার পারি, উপরে সব তাহলে আমি নির্ভর করে opposition এর না। সাথে কি করে আমি লড়বো? ইচ্ছে প্রকাশ আমি করতেই মনে করি পারি। আমি মন আমি খুলে কথা বহুদিন বলবো, থেকেই বীজপুর এলাকার তাতে প্রার্থী আমাকে হিসেবে লড়ার কেউ জন্য যদি ইচ্ছে ছিল। blacklisted করে দেয়, সেটা আমার কিচ্ছু করার নেই। 2021 সালের আগে। আমি কোনো তখন crime আমি offense জানতাম করছি না না। যে আমি আমার public এর মেদিনীপুরের সঙ্গে জনহিতে যা সম্পর্ক ভাবছি হবে, করছি। আমার বিয়ে আর হবে। আমার backhand যদিও আমি বলে দেবে থাকি নিউ যে কখনো টাউনে, কিছু negative ওখানে কোনো মুসলিম বাজে কাজ করেছি সংখ্যাধিক্য কিনা কিচ্ছু রয়েছে, খুঁজে পাবে না। জেতার সুযোগ কম। সুতরাং আমি খুব জিততে চাই, self conscious এমন থাকি, নয় যাতে যে আমার দ্বারা কোনো দাঁড়াবার ভুল না জন্যই হয়ে যায়। দাঁড়িয়ে গেলাম। আমি চাই না তো এভাবেই নিজেকে আমার এতদিন জীবনে পর্যন্ত কোনো এসেছি। নেতিবাচক থাকুক, আমি কারণ পজিটিভ রাজনীতি সবেতে। করতে গেলে মৃত্যু এখন জানতে হয়, দেখা যাক অভিনয় কি জানতে হয়। হয়, নিজেকে এখনো ম্যানিপুলেশন জানতে 50-50 হয়, রেখেছি। এগুলো আমি আমার সুযোগ পেলেও ডিকশনারিতে পেতে নেই। পারি, আবার নাও পেতে পারি। আদেও দল সিদ্ধান্ত নেবে কিনা, আমাকে প্রার্থী ওটাই করবে কিনা, ভয়ের বিষয়। সেই প্রশ্নগুলো আমাকে আছে। যদি আজ 12-13 তারপরে কে বছরে যদি তাদের কোথায় মন্ডলে দাঁড়াবে GS করার সেসব জন্য যদি ভাবা হবে। উপযুক্ত না মনে করে, ঠিক আছে, ছিলাম, মানে আমার কাজের কনসিস্টেন্সির জন্যই হয়তো আমাকে একটু একটু করে মাদারে নিয়েছে, জেলা মাদার থেকে আমাকে রাজ্যে নিয়ে নিল। তারপরে আমার মন্ডল ভাবলো না, ইনি তো 7 বছর ধরে ডোর টু ডোর কাজ করছেন একনিষ্ঠতার সাথে, তো পুরোটা টিম ছিল মানে আমার এগেনস্টে, কোনোভাবেই আমাকে উপরে উঠতে দেবে না। হ্যাঁ, ডাব্বার মধ্যে ঢাক্কান দিয়ে রাখা, তো আমাদের মতন কার্যকর্তাদের সেটাই করা হয়। যাদের মধ্যে পোটেনশিয়ালিটি থাকবে তাদেরকে সামনে আনা হয় না। আপনি সম্প্রতি কি রাজ্য সভাপতির সঙ্গে দেখা করার কোনো ইচ্ছা প্রকাশ করেছিলেন? হ্যাঁ, তার 2জন পিএর সাথে কথা বলেছি। আমি যাইনি, কারণ আমার একটু খারাপও লাগছিল যে আগে যাওয়াটা, আগেও খুব একটা যেতাম না, মিটিং ফিটিং হলে পরেই আর্য অফিসে যেতাম, কারণ গিয়ে বসে থাকা, সবার নাম্বার নেওয়া, সবার সাথে কথা বলে, এগুলো আমার ডিগনিটিতে লাগতো। এখন আপনিও তো এবার আমি গেছিলাম, আমার দিল্লি থেকে কেউ এসেছিলেন, আমি একটা অন্য সংগঠনের মানে আয়ামের সাথে যুক্ত আছি বলে, তো বললেন যে দিদি আপনি আসুন, দেখা হবে, একটা কোনো প্রোগ্রাম ছিল, সেটাতে ইনভাইট কার্ডটা আমাকে দিয়ে দেবে আর কি। তাই আমি গেছিলাম। তারপরে ওনার পিএ সেদিন দেখা করাতে পারলেন না, বললেন পরের দিন আসুন। পরের দিনও আমাকে বললো আছে, তাই আমি গাড়ি থেকে নামলাম, নামতামও না। আমার ভীষণ ইনসাল্টিং লেগেছে যে 2 দিন আমি রাজ্য অফিসে বসিয়েও আমার সাথে প্রেসিডেন্টের সঙ্গে দেখা করো, উনি নিচে ছিলেন। 10 মিনিটে 10 জনকে, আমার হাজবেন্ডকে আমি দেখি তো কাউকে নিরাশ করে পাঠায় না। 1 মিনিট করে একজনের সাথে দেখা করা কতক্ষণ লাগে? মালদা মুর্শিদাবাদ কোথা থেকে আমার সঙ্গে ওই ভিআইপি লবিতে সব গেস্টরা বসেছিল, মানে কার্যকর্তারা দূর দূর থেকে এসেছিল, আমার সাথে না দেখা হলো, কারোর সাথে এখন দেখা হলো না। আমি তারপরে আর যাইনি। আমি সিভিটা আমি একজনকে আমার গাড়ি থেকে নামালাম, তাকে দিয়ে আমি ওপরে পাঠালাম যে যাও গিয়ে দিয়ে এসো। এবার আমার হাজবেন্ড তখন বেরোনোর টাইম ছিল, তারপরে আমরা তখন বুক ফেয়ারে গেলাম, আমি নিজের হাতে যাওয়া হয়নি আর কি। দেখা যাক। ঠিক আছে।